হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিনা প্রেশার কুকারে খাসির মাংস রান্না করলে সেটি নরম এবং সুস্বাদু খেতে হয়। বিষয়টা একটু সময় সাপেক্ষ হলেও বড় বড় রেস্টুরেন্টকেও এই পদ্ধতি হার মানিয়ে দেয়। প্রথমেই আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এরপর আলু ও পেঁপে বড় টুকরো করে এবং টমেটো টুকরো করে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, রয়েছে গোলমরিচ ধনে জিরে বাটা, আর নিয়েছি গরম মশলা বাটা আর বাজার থেকে কিনে আনা মিট মশলা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, তাতে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে তেলটা একটু গরম হলেই তাতে আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। হলুদ গুঁড়োটা এই কারণে দেওয়া হয় যাতে তেলটা ছিটকে না আসে, আর তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আলু আর পেঁপের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে আলু আর পেঁপের টুকরোগুলো একটি বাটিতে তুলে রাখতে হবে। এবার ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। ভাজতে ভাজতে পেঁয়াজের রং যখন হালকা বাদামি হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। এরপরই একে একে দিয়ে দেব সমস্ত বাটা মশলা এবং গুঁড়ো মশলা, যেমন ধনে বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা এবং মিট মশলার গুঁড়ো। এবার এই পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এখানে কিছুটা কষিয়ে তারপর হলুদ গুঁড়ো দিয়ে তারপর আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দেব। এবার একে একে গোলমরিচ বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। এটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আগে দিলে একটু ঝাঁঝটা বেশি লাগে তাই আমি পরে দিয়েছি। দেবেন যতক্ষণ না দেখবেন এরকম মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবেন। এরপর আমি একে একে মাংস টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে পুরো মশলাটার সাথে আবার ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব।
মশলাটা মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে মাংস রঙটা ভালো আসবে। এরপর আপনাকে সময় ধরে মোটামুটি মাংসটাকে আধ ঘন্টা মতো কষিয়ে নিতে হবে, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন কষানোর পর এইভাবে মাংস থেকে তেল ছেড়ে দেবে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মাংস কষা প্রায় হয়ে গেছে। পর একে একে ভেজে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো এই মাংসর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব, যাতে মাংস সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়। সামান্য হলুদ গুঁড়ো দেব একটু রঙের জন্য, এবং দেব স্বাদ মতো নুন। এবার মাঝারি আঁচে মাংসর ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে, মোটামুটি 30 থেকে 40 মিনিট। দেখুন মাংসের ঝোলটা হয়ে এসছে। আমি ধিমে আঁচে করে এখানে দিয়ে দেব গরম মশলা, ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খাসির মাংসের ঝোল।